ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وسفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তার পরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকালে বলেন যে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত আবু উসমান হিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনে আলোচনা করব। দরবেশগণ বলা বলি করতেন, একারে নিখিল মুসলিম বিশ্বে মাত্র 3 জন সিদ্ধ পুরুষ আছেন। তারা হলেন: এক, নিশাপুরে হযরত আবু উসমান রাহমাতুল্লাহ আলাইহি; 2, বাগদাদে হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি; ও 3, সিরিয়া হযরত আবু আব্দুল্লাহ জাল্লা রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আবু উসমান খোরাসানের প্রথম শ্রেণীর সাধক, সৎ সাহসী ও সুবক্তা যুক্তিবিদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাজি রাহমাতুল্লাহ আলাইহি আধ্যাত্ম জ্ঞানের দিক দিয়ে হযরত আবু উসমান রাহমাতুল্লাহ আলাইহিকে হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ফজল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আলী জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ দরবেশগণের তুলনায় শ্রেষ্ঠত্ব দরবেশগণ গণের তুলনায় শ্রেষ্ঠ মনে করতেন। অনেকের মতে আধ্যাত্মবিদ্যার ব্যাপক চর্চার মূলে তিনি হযরত আবু উসমান রাহমাতুল্লাহ আলাইহি, পর ইহয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি ও আবু হাফস হাদ্দাদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রভূত জ্ঞান অর্জন করেন। বাল্য জীবনে কোনো বিষয়ে নিগুড় তত্ত্ব জানার জন্য তার প্রবল আগ্রহ দেখা যায়। সব সময় তার মনে হতো মানুষ যা করছে অবশ্যই তার মধ্যে কোনো গূঢ় তত্ত্ব আছে। ছেলেবেলায় তিনি চলেছেন মক্তবে, সঙ্গে 4 ভৃত্য, পরনে মূল্যবান রেশমি পোশাক, মাথায় জরির সুতো জড়ানো দামি দেস্তার, হাতে সোনার দোয়াত। তার চোখে পড়ল এক বণিকের বাড়ির কাছে একটি গাধা বাঁধা আছে। তার পিঠে মারাত্মক ক্ষত, একটি কাক ক্ষতস্থানের ওপরে বসে ঠোকরাচ্ছে। গাধা তাকে তাড়াতে পারছে না, কষ্ট পাচ্ছে। আবু উসমান রাহমাতুল্লাহের বড় মায়া হলো গাধার অবস্থা দেখে, আর সঙ্গে সঙ্গে গায়ের দামি জামা খুলে তিনি গাধার ক্ষতস্থান ঢেকে দিলেন। তারপর মাথায় পাগড়ি খুলে তার ওপর পট্টি বেঁধে দিলেন। গাধা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করল। তিনি আর মক্তবে গেলেন না। তার মনে পরিবর্তন এলো। আল্লাহর প্রেমে তিনি উদ্বেলিত হলেন, চলে গেলেন হযরত ইহয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহ আলাইহি এর দরবারে, আর আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেলেন দিন রাত। এ সময় এই অঞ্চলে এসে গেলেন হযরত শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি সদল বলে। তিনি ইবনে মাআজ রাহমাতুল্লাহের কাছে বিদায় নিয়ে চলে গেলেন হযরত কিরমানি রাহমাতুল্লাহের কাছে। কিন্তু প্রথমত সেখানে তাকে কোনো পাত্তাই দেওয়া হলো না, বরং তাকে বলা হলো তিনি রেজা পন্থী, অর্থাৎ আল্লাহর রহমতের আশাবাদী। তার মুর্শিদ ইহয়া রাহমাতুল্লাহ আলাইহি তাই সুতরাং তিনি কিংবা
মুর্শিদ তরিকতের উপযুক্ত নন অবশ্য। অনেক কাকুতি বিনতির পর দরবার ঠাই পেলেন, আর এখানে অনেক কিছু গূঢ় তত্ত্ব লাভ করলেন। শাহ সুজা রহমাতুল্লাহ একবার গেলেন নিশাপুরে হযরত আবু হাফস রহমাতুল্লাহ এর দরবারে। আবু উসমান রহমাতুল্লাহ ও তার সঙ্গে হন। আবু হাসান রহমাতুল্লাহ এর প্রভাব পড়ে তার মনে। তিনি হযরত হাফসে রহমাতুল্লাহ এর সান্নিধ্য কামনা অনুমুখ হলেন, কিন্তু ভয়ে শাহ সুজা রহমাতুল্লাহকে সে কথা বলতে পারলেন না। কিন্তু তার মনের ইচ্ছা নিবেদন করলেন আল্লাহর দরবারে। ঘটনা হলো এই যে, বিদায়কালে আবু হাফস রহমাতুল্লাহ শাহ সুজা রহমাতুল্লাহকে বলেন, এই যুবকটিকে আমার খুব ভালো লেগেছে, আপনি কি একে আমার কাছে রেখে যেতে পারেন না? শাহ সুজা রহমাতুল্লাহ রাজি হয়ে গেলেন। আবু উসমানের মনের ইচ্ছা পূর্ণ হলো। এখান থেকেও আধ্যাত্ম বিদ্যায় তিনি গভীর জ্ঞান অর্জন করেন। আবু হাফস রহমাতুল্লাহ একবার তাকে দরবার থেকে তাড়িয়ে দেন। তিনি মনে খুব কষ্ট পান, কিন্তু পিঠে ফিরিয়ে চলে যেতে পারেননি। তার দিকে মুখ করে কাঁদতে কাঁদতে পেছনের দিকে গিয়ে চোখের আড়াল হন। তারপর দারুণ বিচলিত হয়ে মুর্শিদের বাড়ির কোনো এক জায়গায় লুকিয়ে পড়েন। গুপ্ত স্থান থেকে একটি ফটোয় চোখ রেখে তিনি তার মুর্শিদকে দেখতেন আর মনে মনে বলতেন, স্থান ছেড়ে তিনি কোথাও যাবেন না। তার অনুমতি ছাড়া তার চোখের সামনেও দাঁড়াবেন না। বেশ কিছুদিন এভাবে কেটে গেল। তারপর একদিন হযরত আবু হাফস রহমাতুল্লাহ তার ওপর প্রসন্ন হয়ে তাকে কাছে ডেকে নিলেন। শুধু তাই নয়, তার এক মেয়ের সঙ্গে বিয়েও দিয়ে দিলেন। তিনি বলেন, আল্লাহ 40 বৎসর যখন যেভাবে রেখেছেন তিনি তাতেই সন্তুষ্ট থেকেছেন। অবস্থার পরিবর্তনে কোনো দিন অসন্তুষ্ট হননি। একবার একা লোক হযরত উসমান রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করেন। তার উদ্দেশ্য ছিল তিনি আল্লাহর ওলি কিনা তা পরীক্ষা করে দেখা। হযরত উসমান রহমাতুল্লাহ নিমন্ত্রণ রক্ষা করার জন্য যথাসময়ে তার বাড়িতে গেলেন। দাওয়াতকারী কর্তা তাকে দেখেই বললেন, আপনি এখানে খেতে এসেছেন, আমার ঘরে খাবার নেই, চলে যান। শুধু সেবারই নয়, লোকটি 30 বার তাকে দাওয়াত করে 30 বার ওইভাবে খেদিয়ে দেয়। অথচ একদিনও দুঃখিত কিংবা ক্ষুব্ধ হননি। কিন্তু আল্লাহ তার প্রিয় বন্ধুরে অপমান অপ্রসন্ন হন। অপমানে অপ্রসন্ন হন। 30 বারের বেলায় দেখা গেল দাওয়াতকারীর হাত পা অসাড়, আর এর কারণ বুঝতে পেরে সে হযরত উসমান রহমাতুল্লাহ আলাইহি এর পদতলে পড়ে ক্ষমা প্রার্থনা করল। তাকে এবং তার কাছে এসে দীক্ষা নিল। বলল, 30 বার অপমান করে তাড়িয়ে দেওয়ার পরও আপনার মনে কোনো ভাবান্তর দেখা দিল না? তিনি বললেন, এটা খুবই তুচ্ছ ব্যাপার, এই একটা কুকুরও তো এমনই করে থাকে। তুমি ডাকা মাত্র সে আসবে, আবার তাড়িয়ে দিয়ে চলে যাবে, আবার ডাকো আবার আসবে। এতেও এতটুকু সেটির ভাবের তারতম্য দেখা যাবে না। অতএব এটা কোনো কাজ নয়, মানুষের কাজ এর চেয়ে অনেক বড়। একবার তিনি রাস্তা দিয়ে চলেছেন, পাশের বাড়ির ছাদ থেকে ছাই এসে পড়ল তার মাথায়। তার শিষ্যরা রেগে গিয়ে
বাড়িওয়ালাকে গালমন্দ করতে গেল, কিন্তু তিনি তাদের থামিয়ে দিলেন, তাদের বোঝালেন তার মাথায় এসে আগুন, তার মাথায় যে আগুন পড়েনি এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আবু আমর তার কাছে দীক্ষা গ্রহণ করেন আর তার ধারণা যে এখানে থেকে তার পাপ ও প্রবৃত্তির সংশোধন হবে না। হযরত উসমান রাহমাতুল্লাহ তাকে ডেকে বললেন, এখান থেকে তিনি চলে যেতে চান যান, তবে সাবধান, কোনো শত্রুর সঙ্গে তিনি যেন কোনো সংসর্গ না করেন, কেননা শত্রু সব সময় অপকর্ম করার তারে থাকে। অপকর্ম করলে সে খুশি হয় আর তা থেকে বিরত থাকে তাদের কাছে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাই তিনি যদি এখানে থাকেন তাহলে পাপ প্রবৃত্তি জেগে উঠলেও সে বাধাপ্রাপ্ত হবে। হযরত উসমান রাহমাতুল্লাহ তাকে পাপ থেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করবেন। সহজে তিনি অপাপ কর্মে লিপ্ত হতে পারবেন না। একদিন এক লোক বলল, আমি জিভ দিয়ে আল্লাহর জিকির করি বটে, কিন্তু মন তাতে অংশ নেয় না, কি করা যায়? পরামর্শ দিন। হযরত উসমান রাহমাতুল্লাহ তাকে বলেন, তোমার একটি অঙ্গ যখন আল্লাহর জিকির করেছে তখন তো তা মন্দ নয়, বরং লক্ষণটা ভালোই। কেননা এক অঙ্গ যখন সুপথে এসেছে, দেখা দেখে অন্যান্য অঙ্গ এই পথে আসবে, এরও আশা রাখতে হয়। হযরত উসমান রাহমাতুল্লাহের জ্ঞান গর্ভ উপদেশ সমূহ এক, কৃপণতা, বদান্যতা, অপমান ও মান, এই চারটি জিনিস মানুষের মধ্যে সমানভাবে না থাকলে সে কখনো পূর্ণ মানুষ হতে পারে না। 2, যার বিদ্যা অনুযায়ী চর্চা আছে, যার অন্তরে লোভ লালসা নেই, আল্লাহর প্রশংসায় যে দ্বিধাহীন, এই 3 শ্রেণীর মানুষই উৎকৃষ্ট মানুষ। 3, প্রকাশ্য কর্মচর্চা, যদি সুন্নতের বিপরীত হয় তবে তা অহমিকার মধ্যে গণ্য। 3 নম্বর একবার প্রকাশ্য কর্মচর্চা যদি সুন্নতের বিপরীত হয় তবে তা অহমিকার মধ্যে গণ্য। 7, আল্লাহ যাকে তার মারেফতের দ্বারা উন্নীত করেন, পাপ কর্ম করে নিজেকে হ্যায় প্রতিপন্ন করা তার পক্ষে শোভনীয় নয়। এটা মনে রাখা দরকার। 4 নম্বর একবার পড়ছি, আল্লাহ যাকে তার মারেফতের দ্বারা উন্নীত করেন, পাপ কর্ম করে নিজেকে হ্যায় প্রতিপন্ন করা তার পক্ষে শোভনীয় নয়। 5 নম্বর 4টি কাজের মাধ্যমে মনে বিশুদ্ধতা আসে, যথা আল্লাহর সঙ্গে নম্রতা রক্ষা করা। 2, আল্লাহ ছাড়া অন্যদের থেকে দূরে থাকা। 3, সকলের সঙ্গে বিনয় প্রকাশ করা ও 4, মুরাকাবা মুশাহাদা করা। 6 নম্বর দুনিয়া থেকে নির্লিপ্ত হওয়া ও কারো অধীনে থেকে ও ভাবনায় অস্থির না হওয়ার নামই হলো জোহদ। 7, আল্লাহকে ভুলে যাওয়ার ভয় ও তার রহমতের আশা অন্তরে বিরাজমান থাকাই হলো ইমানের লক্ষণ। 8, বিপদে ধৈর্য ধারণ করতে যে অভ্যাস করে তাকে ধৈর্যশীল বলা যায়। 9, ভয় মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেয় আর অহংকার তার থেকে দূরে সরিয়ে দেয়। 10, সাধারণ কৃতজ্ঞতা প্রকাশ করে রুজি রোজগারের জন্য, আর অসাধারণ বা বিশেষ লোকের কৃতজ্ঞতা এজন্য যে তাদের অন্তরে মারেফাত প্রকাশিত হবে।
11 যে কোনো কাজে আল্লাহর ওপর নির্ভরতাই হলো তাওয়াক্কুল। 12 প্রেমের পরিণতি হলো অতসক্য। যে যত বেশি আল্লাহর সঙ্গে প্রেম করে সে আল্লাহর দিদার লাভের আশায় তত বেশি আগ্রহশীল হয়। 13 প্রেমকে প্রেম বলা হয় এই কারণে যে একমাত্র প্রেমিক ছাড়া যাবতীয় বস্তুকে সে প্রেমাসক্তের হৃদয় থেকে বিলীন করে দেয়। 14 অলস ব্যক্তি কখনো প্রেমাসক্তের মাধুর্য স্বাদ পায় না। 15 আল্লাহর বাধ্য থাকা ও তার থেকে বিতাড়িত হওয়ার ভয় মনে জাগরুক থাকা সৌভাগ্যের লক্ষণ। 16 প্রেমাসক্তির ভয়ের দ্বারা বিশুদ্ধ হয়, আর পরিচর্যা ও চর্চা দ্বারা প্রেমাসক্তি এবং বন্ধুত্ব সুদৃঢ় হয়। 17 রিপুর অনুগত হওয়া আর কারাবরণে কোনো পার্থক্য নেই। 17 নম্বর আরেকবার পড়ছি, রিপুর অনুগত হওয়া আর কারাবরণে কোনো পার্থক্য নেই। 18 পার্থিব আমোদ প্রমোদ আল্লাহকে খুশি রাখার চিন্তাকে মন থেকে দূর করে দেয়। 19 আল্লাহ ছাড়া কাউকে যেমন ভয় করতে নেই, তেমনি তার কাছে ভিন্ন অন্য কারো কাছে কিছু আশা করতে নেই। 20 নম্বর আল্লাহর খুশিকে প্রবৃত্তির খুশির অপরে স্থান দিতে হয়। 21 নম্বর 3টি কাজের বড় বিপদ ডেকে আনে, যথা ক সম্পদের লোভ, খ মান ও যশের আকাঙ্ক্ষা, গ সকলের নিকট গ্রহণীয় আকর্ষণীয় হওয়ার কামনা। 22 নম্বর রিপু যাতে অখুশি এবং মুখে যা বলা হয় অন্তর তা সত্য বলে গ্রহণ করে, তাকে বলা হয় ইখলাস। 23 নম্বর মানুষকে অবজ্ঞা বা ঘৃণা করা একটি রোগ, যার প্রতিকার দুষ্কর। 24 নম্বর আল্লাহ ভীতি তার দিদার লাভের সহায়ক, আর মনের অহমিকা তার অন্তরায়। ফরগনার এক হজযাত্রী হযরত উসমান রাহমাতুল্লাহের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে আসেন। তিনি যথারীতি সালাম জানালেন, কিন্তু হযরত তার সালামের উত্তর দিলেন না। স্বভাবত তিনি বিস্মিত ও আহত হন। যাই হোক, হযরত উসমান রাহমাতুল্লাহ তাকে বললেন, আপনি আপনার চিন্তান্বিত অসুস্থ জননীকে রেখে মক্কায় চলেছেন হজ করতে। এটা হজের রীতি নয়, আর এরূপ হজ আল্লাহ পছন্দ করেন না। তার কথা শুনে হজযাত্রী মক্কায় না গিয়ে স্বদেশে ফিরে গেলেন। কথিত আছে, মা বেঁচে থাকতে তিনি আর হজে যাননি। মায়ের মৃত্যুর পর তিনি আবার হযরতের দরবারে আসেন, আর এবার তিনি সাদরে গৃহীত হন। তিনি তার পালকের পদটি প্রার্থনা করেন, আর তা পেয়েও যান। ফরগনাবাসী অতঃপর হযরত উসমান রাহমাতুল্লাহর মেষপালনের কাজে আত্মনিয়োগ করেন। তার মৃত্যু আসন্ন জেনে তিনি তার পুত্র শোক বিহ্বল হয়ে ওঠেন, এমনকি পরনের পোশাক ছিঁড়তে শুরু করেন। মুমূর্ষ পিতা বললেন, তুমি নবীজির রীতি বিরুদ্ধ কাজ করছো কেন? এগুলি কপটতার চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বলেছেন জানো? তিনি বলেছেন, পাত্রে যা থাকে তাই নির্গত হয়ে থাকে।
তার কথার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস বায়ু শেষ হয়ে গেল। এখানে শেষ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।